হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুজাতা রায় ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজ অনেক ভালো আছি। তো আজ কিন্তু সরস্বতী পূজার দ্বিতীয় দিন, মানে হচ্ছে 3 তারিখ। আর যেহেতু হচ্ছে এবছর 2 দিন হচ্ছে সরস্বতী পূজা পড়েছিল, তো 2 তারিখে হচ্ছে আমার এক্সাম ছিল, মানে 2 তারিখে আমার এক্সাম ছিল, যার কারণে ওই দিন তো আমি বের হতেই পারিনি, কারণ সারাদিন পরীক্ষা ছিল। তো পরদিন হচ্ছে অঞ্জলি দিব এটাই ভেবে রেখেছিলাম। আর যেহেতু 8:30-এর দিকে পূজা শুরু, তাই জন্য সকাল সকাল উঠে তাড়াহুড়ো করেই কিন্তু চলে গিয়েছিলাম শীতলা মন্দিরে। ওখানে গিয়ে হচ্ছে অঞ্জলি দিয়ে দেন একটুখানি হয়তো দাঁড়িয়েছিলাম, এরপর কিন্তু হালকা কিছু খাবার খেয়ে নিয়েছিলাম। তো খাবার খেয়েই কিন্তু চলে এসেছিলাম ফুল মার্কেটে। তো এই যে এসেই কিন্তু হচ্ছে আমি এই যে গোলাপ ফুল নিলাম, আর এই যে হাতে কত সুন্দর ফুল, তো এই যে খোপাতে দিব তাই জন্য কিনছিলাম, সবাই মিলে চলে এসেছিলাম। আর এইখানে কিন্তু হচ্ছে আমার দুটো বোনও ছিল। তো এই যে দেখেন আমরা সবাই কিন্তু ফুল নিয়েছিলাম, আর ফুল অনেক বেশি ভালো লাগে। আমার তো অনেক ভালো লাগে। তো তাই জন্য আমরা সবাই একটু ফুলের সঙ্গে ভিডিও করে নিচ্ছিলাম। ওখান থেকেই কিন্তু আমরা চলে এসেছিলাম খুলনা ইউনিভার্সিটিতে। এই যে এসেই কিন্তু দেখলাম প্রচুর লোকজন চলে এসেছে। তো ভাবলাম হচ্ছে ভেতরে যাই, মানে হচ্ছে ঠাকুরের কাছে, ওখানে গিয়ে একটু ছবি তুলবো, ভিডিও করব, ঠাকুরকে প্রণাম করে দেন হচ্ছে আমরা একটু ছবি ভিডিও করার চেষ্টা করছিলাম। বাট এত ভিড় ছিল গাইস, বাইরেও প্রচুর ভিড় ছিল, আর ভেতরেও আপনারা দেখলে বুঝতে পারছেন। তারপরেও একটু ভিডিও করে নিয়েছিলাম। এরপর কিন্তু আমরা হচ্ছে বাইরে চলে এসেছিলাম, আর এখানেও কিন্তু প্রচুর লোক ছিল গাইজ। আগের পূজাতেও মনে হয় না এত লোক মানে হয়েছিল, এইবার প্রচুর লোক ছিল। তো এখানে হাঁটাহাঁটি করে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আমি জানি ভালোভাবে ভিডিওতে বোঝা যাচ্ছে না, তবে প্রচুর লোক ছিল। তো এরপর কিন্তু আমরা হচ্ছে এখানে একটু লেকের কাছে চলে এসেছিলাম, এখানে একটু হাঁটাহাঁটির ভিডিও করে নিচ্ছিলাম। দেন আমরা ক্যান্টিনের পেছনের দিকে চলে এসেছিলাম। এখানে কিন্তু রাস্তাটা সুন্দর ছিল, বাট প্রচুর রোদ ছিল। তো এখানেও আমি একটু স্লো মোশনে ভিডিও করলাম। এরপর কিন্তু হচ্ছে আমাদের ফটোগ্রাফার চলে এসেছিল, তাই আমরা সবাই এক এক করে কিন্তু হচ্ছে ছবি তুলে নিচ্ছিলাম। তো এই যে এখানে হচ্ছে কিছু ছবি তুলেছিলাম। এরপর কিন্তু আমরা অন্য প্লেসে চলে এসেছিলাম, এসে এখানে কিন্তু আমরা ছবি তুলছিলাম। বাট আজ কিন্তু আমার সেভাবে ব্লগ বানাতে মানে মনে ছিল না আর কি। প্রচুর মানুষ, মানে আমরা সবাই কিন্তু একসাথেই ছিলাম, বাট সবাই মিলে ভিডিও করা হয়নি, একটু ভিডিও করতে পারিনি। জাস্ট আমার মনে পড়েছিল তাই হালকা একটু ভিডিও করেছিলাম। দেন কিন্তু আমরা কি খাবো এটা ভেবেই চলে এসেছিলাম কাচ্চি ভাইতে। তো এই যে এসেই কিন্তু আমি ভিডিও করা শুরু করে দিয়েছি। আর যেহেতু সকালের দিকে বের হয়েছি, অনেক সকালে, প্রায় 8টার দিকে মেবি, আর এখন প্রায় হচ্ছে বিকেল 4টে-5টা বাজে। তো এখন এই যে রেস্টুরেন্টে চলে এসেছি খাবার খাওয়ার জন্য। প্রচণ্ড ক্ষুধা লেগে গিয়েছিল। তো এখানে কিন্তু আমি হচ্ছে মিরর দেখেছিলাম। তো মিরর দেখলে আমার কিন্তু ছবি তুলতে, ভিডিও করতে খুব ভালো লাগে। তো এখানে কিন্তু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করে নিচ্ছিলাম। দেখেন খুবই ভালো লাগছিল ভিডিও করতে। আর যেহেতু সরস্বতী পূজা, এখানেও কিন্তু অনেক লোকজন আসছিল। তো এরপর এই যে আমরা 3জনে একটু ভিডিও করে নিলাম। আর ওখানে কিন্তু হচ্ছে আমরা অনেক মানুষ ছিলাম, বাট সবাই একসাথে ভিডিও করতে পারিনি, জাস্ট এই 3জনকেই দেখা যাচ্ছে। তো এই যে আমরা কিন্তু খাবার অর্ডার করে দিয়েছিলাম। তো এই যে দেখেন আমাদের খাবারটা কিন্তু অনেক তাড়াতাড়ি চলে এসেছিলো, বাট এত তাড়াতাড়ি কিন্তু খাওয়া যাবে না, কারণ আগে হচ্ছে ভিডিও করে নিতে হবে, দেন হচ্ছে খাবারটা খেতে হবে। তো এই যে দেখেন আমি কিন্তু হচ্ছে বোনকে বলছিলাম একটু ভিডিও করে দিতে, আর ছোট বোনের অনেক বেশি ক্ষুধা লেগেছিল, তাই জন্য ও বলছে আমি খাওয়া শুরু করে দিব। তো এই যে দেখেন ও কিন্তু খাওয়া স্টার্ট করে দিবে বলছিল, বাট আমার আগে হচ্ছে ভিডিও করে দিতে হবে, আর কিছু হচ্ছে পিকচার তুলে দিতে হবে। আমি সেটাই বলছিলাম। এই যে এখন আমি কিন্তু সিঙ্গেল ভিডিও করছিলাম। তো এই যে খাবারটা কিন্তু একদম সামনে ছিল। তো এরপর বললাম সবাই মিলে হচ্ছে আর একটু ভিডিও করে নিই। এই যে সবাই কিন্তু এখন খাওয়া স্টার্ট করবে, আর আমি হচ্ছে ভিডিও করছিলাম। এই যে সবাই কিন্তু এখন খাচ্ছিল। বোনেরও অনেক বেশি ক্ষুধা লেগেছে, বোনও এখন খাওয়া শুরু করেছে। আমি শুধু হচ্ছে ভিডিও করে যাচ্ছি এখনও। এই যে তো এখন হচ্ছে আমি খাওয়া স্টার্ট করব। তো এখন হচ্ছে আমরা গল্প করছিলাম আর আস্তে আস্তে খাবারগুলো খাচ্ছিলাম।
সবাই মিলে গল্প করতে করতে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমাদের খাওয়া প্রায় হচ্ছে কমপ্লিট। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বসে বসে কিন্তু আরেকটু গল্প করছিলাম। তো এই যে এখন কিন্তু বিলটা দেওয়া হবে, আর আজ কিন্তু আমাদেরকে ট্রিট দিচ্ছে আমার ছোট বোন। দেখেন গাইজ ওর কাছে কত টাকা। তো আমাদের কিন্তু বিল হয়েছিল মেবি 1200-1300 টাকার মতো। তো এই যে বোন কিন্তু বিলটা দিয়ে দিয়েছে। আর এখন কিন্তু আমরা একটা পার্সেলও নিয়েছিলাম, যেহেতু আমার হাজব্যান্ড হচ্ছে আসেনি, ও হচ্ছে ভার্সিটিতে ছিল তখন, মানে ওখানে ঘোরাঘুরি করেছিলাম। এরপর ও হচ্ছে বাসায় চলে এসেছিলো, আর আমরা কিন্তু ভার্সিটি থেকে হচ্ছে রেস্টুরেন্টে চলে এসেছিলাম। তো আমরা খেয়েছি, এই জন্য হচ্ছে হাজব্যান্ডের জন্য একটা পার্সেল নিয়ে নিলাম। এটাও কিন্তু হচ্ছে বোন ট্রিট দিয়েছে। তো এরপর কিন্তু আমরা একটা রিক্সা নিয়ে নিলাম, যেহেতু হচ্ছে রিক্সা করে এখন আমরা যাব নিউ মার্কেট। তো একটা রিক্সাই নিয়েছি, আর অনেক কষ্টে বসে যাচ্ছিলাম আর একটু মজা করছিলাম সবাই মিলে। দেখেন গাইস, তো এরপর হচ্ছে আমরা নিউ মার্কেট এসে কিন্তু একটা কিনেছিলাম জানো, মিক্সড আচার না কি বলে, ওটা নিয়েছিলাম। তো ওটা প্রচুর ঝাল ছিল, একটুখানি খেয়েই আমরা হচ্ছে আইসক্রিম নিয়েছিলাম। আর নিউ মার্কেটে এই আইসক্রিমটা কিন্তু অনেক বেশি ফেমাস, সবাই কিন্তু জানেন। তো এই যে দেখেন এখন কিন্তু আমরা 3জন মিলে আইসক্রিম খাচ্ছিলাম। আর আমার আইসক্রিম খেতে অনেক বেশি ভালো লাগে, যেহেতু এখন শীতকাল ছিল। এখন একটু গরম গরম ফিল হয়, বাট এর আগে হচ্ছে শীতকাল ছিল, তাই জন্য কিছুদিন কিন্তু আইসক্রিম খাওয়া হয়নি। এখন থেকে কিন্তু আবার হচ্ছে স্টার্ট হবে আইসক্রিম খাওয়া। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।